তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখো, এখানে আলু মাছ ভেজে রেখেছি আর আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করব। আর এখানে ভাজা আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম আর ওই আদা রসুন বাটা আর যেগুলো দিই আর কি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ ভালো করে দিয়ে এভাবে কষাতে হবে। আর এদিকে ভাতটা ফুটে গেছে, ভালো করে কষায় এই ঠিক যেমনটা দেখা যাচ্ছে এরকমটা ওভাবে ভালো ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে হয়ে গেলে মাছটাও দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে দেখো এই যে ফুটে গেছে, একদম পাতলা ঝোল। এই ঝোলটা কিন্তু খেতে খুব টেস্ট। যারা এরকম পাতলা ঝোল করে, মানে মাছের পাতলা ঝোল করে আলু দিয়ে, এটা খেতে খুব ভালো লাগে। আর ওদিকে ওই ছোটো বিলেই ছানাটা ক্যাঁকা করছে, ওকে একটু দুধ দিতে এলাম। ওই ও খুব ছোট, ওই দুধ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তো এসে ক্যাঁকা করে, তো ওকে একটু দুধ দিলাম খাওয়ার জন্যে। খেয়ে দিয়ে আবার কি করবে, চলে যাবে, থাকবে না, একদম চলে যাবে, ওকে আর খুঁজেও পাওয়া যাবে না। যেই খিদে লাগবে সেই আসবে, এছাড়া ওকে দেখা যায় না। আর আমার এখানে তরকারিটা হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দেব। আমি কিন্তু ভাজা জিরের গুঁড়োটা কখনো মিস করি না মাছে বা মাংসে দিয়ে। এই যে আমার হয়ে গেছে, একদম কমপ্লিট। আর এদিকে করেছিলাম চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজাতে তো আমি একটু ডিম দিই, সেটা বলেছি আগে। তো এরকম চিচিঙ্গা ভাজাটা সাইড করে রেখে আমি ডিমটা দিই, তাহলে আর এক্সট্রা তেল লাগে না, ওতেই হয়ে যায় ভাজা। তারপরে এরকম করে একটু সাইড করে ভেজে নিয়ে তারপরে আর কি পুরো ভাজাটাকে মিলিয়ে দিই একসাথে, চিচিঙ্গা আর ডিম একসাথে মিলিয়ে দিই। এটা খেতে খুব ভালো লাগে। যারা এখনও খাননি খাবেন করে, ভালো লাগবে। এরকম দেখতে ঠিক এরকম, আর খেতে অনেক টেস্ট। আর এইদিকে বাবুকে ভাত দিয়ে দিলাম, কারণ ও খেয়ে যাবে অফিসে, তো ওর খাবারটা ওকে দিয়ে দিলাম। এই যে মাছের ঝোল, আর তারপরে আমি খেয়ে নেব। আমার ভাতটা নিয়েছি, ঝোলটা দেখতে কতটা পাতলা না, কিন্তু খেতে খুব দারুণ, খুব টেস্ট। তো আজকের মতন এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।